হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত নাথ কেমিস্ট্রি ক্লাসের ইউটিউব চ্যানেলে। আজকে আমরা এই ভিডিওর মধ্যে ডিসকাস করব একটা খুবই ইম্পর্টেন্ট ল নিয়ে। ওই লটার নাম কি? ওই লটার নাম হচ্ছে গেল-লুসাক্স ল। এটা কিন্তু এক্সাম রেসপেক্টে মারাত্মক ইম্পর্টেন্ট। এখান থেকে কি কি প্রশ্ন আসে স্যার? এখান থেকে মাঝে মাঝে স্টেটমেন্টটাও জিজ্ঞেস করে, মানে বলে এরম কোশ্চেন, স্টেট গেল-লুসাক্স ল। তার মানে কি? স্টেটমেন্টটা ভালোভাবে আমাদের কি করতে হবে? মেমোরাইজ করতে হবে, মানে মুখস্থ করে যেতে হবে। কেউ কিন্তু এই স্টেটমেন্ট না পড়ে যেও না এক্সাম হলে। সবাই কিন্তু এই স্টেটমেন্টটা মুখস্থ করে যেও, কারণ এই স্টেটমেন্ট মাঝে মাঝেই আসে। আর একটা কি জিনিস আসে স্যার? আর একটা যেটা আসে ওটা হচ্ছে এখান থেকে নিউমারিক্যালস। এখান থেকে কিন্তু নিউমারিক্যালস প্রচুর আসে স্যার, প্রচুর আসে। এখান থেকে কি আসে বাবু? আর একটা জিনিস স্যার, নিউমারিক্যালস, বুঝতে পারছো? তো এর নিউমারিক্যালসও কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। কেউ কিন্তু না প্র্যাকটিস করে যেও না। প্রত্যেক বছর আইসিএসসি তে মোটামুটি প্রত্যেক বছর কিন্তু এখান থেকে নিউমারিক্যালসটা আসে। তো নিউমারিক্যালস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট এখান থেকে। আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টদেরও বলে রাখছি, এই টপিকটা কিন্তু তোমরাও করে নিও, তোমাদেরও কিন্তু আসে। বুঝতে পারলে বাবু? এবার দেখো, এই ক্লাসটা তোমরা কিন্তু ভালোভাবে বোঝার চেষ্টা করবে। অঙ্কগুলো যেগুলো করাবো বুঝে করবে, ঠিক আছে? বোঝার চেষ্টা করবে আর অঙ্কগুলো আমার সাথে করবে তোমরাও। তো চলো ক্লাসটা চালু করা যাক। দেখো, এখানে গেল-লুসাক্স ল এর ব্যাপারে প্রথমে আমরা ডিসকাস করব। এই গেল-লুসাক্স ল এর প্রথমে কি পড়বো? স্টেটমেন্টটা পড়বো। তো কি বলেছে? হোয়েন গ্যাসেস রিঅ্যাক্ট দে ডু সো ইন ভলিউম। মানে একটা গ্যাস আর একটা গ্যাসের সাথে রিঅ্যাক্ট কি হিসাবে করে? ভলিউমের রেসপেক্টে করে। কার রেসপেক্টে বাবু বলো? ভলিউমের রেসপেক্টে স্যার। আর তাদের মধ্যে কি থাকবে স্যার? একটা তারা কি বিয়ার করবে? একটা তারা কি বিয়ার করবে স্যার? সিম্পল হোল নাম্বার রেশিও একে অপরের সাথে থাকবে। স্যার সিম্পল হোল নাম্বার রেশিও মানে এটা কি? মানে তাদের মধ্যে একটা রেশিও থাকবে, বুঝতে পারলে? যেমন একটা এক্সাম্পল বলছি, এই যে হাইড্রোজেন ক্লোরাইড যদি আমি তৈরি করি, তার মানে কি হাইড্রোজেন আর ক্লোরিনকে মিক্সড করিয়ে HCl তৈরি করব, হ্যাঁ না? না বলো, হ্যাঁ কি না? বলো হ্যাঁ কি না, কিছু তো বলবে। হ্যাঁ স্যার। তার মানে হাইড্রোজেনের 1 ভলিউম ক্লোরিনের 1 ভলিউমের সাথে যখন রিয়াক্ট করবে তখন 2 ভলিউম আমরা পাবো। তার মানে একে অপরের সাথে এরা যে রিয়াক্ট করছে কার রেসপেক্টে করছে স্যার? এই যে ভলিউমের রেসপেক্টে। স্যার এই যে ভলিউমের রেসপেক্টে, তার মানে রিয়াক্ট করছে তারা কার রেসপেক্টে? ভলিউমের রেসপেক্টে। এবার দেখো, যেমন ভলিউমের রেসপেক্টে করলো, তাদের মধ্যে একটা কি রেশিও হলো স্যার? সিম্পল হোল নাম্বার রেশিও। যেমন 1:1, এবার 2:3 হতে পারে, 2:1 হতে পারে, এরম ধরনের। এবার যেমনি এই রিয়াক্টেন্টের মধ্যে থাকবে এই রেশিওটা, বোঝো বাবু, এই জায়গাটা কিন্তু বুঝবে ভালোভাবে। যেমন এই রিয়াক্টেন্টের মধ্যে থাকবে, সেমনি কিন্তু প্রোডাক্টের মধ্যেও একটা কিন্তু সিম্পল হোল নাম্বার রেশিও থাকবে। স্যার তাহলে প্রোডাক্ট রিঅ্যাক্টেন্ট সবাইকে যদি একেবারে ভেবে নিই, তাহলে এই পুরো রেশিওটা কেমনি আসবে? পুরো রেশিওটা আসবে 1:1:2। বোঝা গেল কি না? হ্যাঁ স্যার, বুঝে গেছি। কিন্তু স্যার এই যে ভলিউমগুলো আমরা মাপবো না, এই ভলিউমগুলো মাপবো কখন? যেন কনস্ট্যান্ট টেম্পারেচার আর প্রেসার হয়, তখনই কিন্তু এটা অ্যাপ্লিকেবল। আচ্ছা, বোঝা গেল? হ্যাঁ স্যার, বোঝা গেল। এই যে ভলিউম যেগুলো আমরা মাপছি না, সেগুলো সবই মাপা হবে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেসার। নেক্সট পয়েন্ট যেটা আসছে ওটা হচ্ছে তোমার, এই যে স্যার গেল-লুসাক্স ল, এটা কখন অ্যাপ্লিকেবল? এটা কিন্তু অ্যাপ্লিকেবল অনলি ফর গ্যাসেস। মানে গ্যাস ছাড়া কোনো জায়গায় কিন্তু অ্যাপ্লিকেবল এটা হবে না বাবু। তার মানে স্যার সলিড লিকুইডের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না? না গো, এগুলো অ্যাপ্লিকেবল হবে না। খালি অ্যাপ্লিকেবল কখন স্যার? খালি ভ্যালিড একটাই কেস, ওটা হচ্ছে গ্যাসের ক্ষেত্রে স্যার, গ্যাসের ক্ষেত্রে। এবার কি এখানে লেখা আছে? যেহেতু ভলিউম অফ সলিড আর লিকুইডকে আমরা 0 কনসিডার করে ফেলেছি, দ্যাটস ওয়াই আমরা গেল-লুসাক ল এখানে লাগাবো না। কারণ কি স্যার? এখানে আমরা ফার্স্ট লাইনই পড়লাম যে এখানে গ্যাসেস রিঅ্যাক্ট হয় ভলিউমের রেসপেক্টে, আর আমরা সলিড লিকুইডের ভলিউম 0 ধরেই ফেলেছি, তাহলে কেন অ্যাপ্লাই হবে? এই যে সলিড আর লিকুইডের ক্ষেত্রে কেন গেল-লুসাক ল অ্যাপ্লাই হবে? তুমিই বলো।
হ্যাঁ স্যার, বুঝে গেলাম। এবার অ্যামোনিয়ার যদি কেসটা ভাবি, তো নাইট্রোজেন কার সাথে রিঅ্যাক্ট করছে? স্যার হাইড্রোজেনের সাথে করছে, হাইড্রোজেনের সাথে করছে, কি ফর্ম করছে বাবু বলো? অ্যামোনিয়া স্যার, অ্যামোনিয়া। তার মানে 1 ভলিউম নাইট্রোজেন 3 ভলিউম হাইড্রোজেনের সাথে রিঅ্যাক্ট করে 2 ভলিউম অ্যামোনিয়া ফর্ম করলো। মানে এদের মধ্যে যে এই রেশিওটা আসবে, তাহলে 1:3:2। হ্যাঁ স্যার, মারাত্মক ক্লিয়ার। আর এই রেশিওটা দেখো, সিম্পল হোল নাম্বার, এই 1:3:2 এরম ধরনের সিম্পল হোল নাম্বার রেশিও। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। এবার ধরো আমি বলি কার্বন ডাই অক্সাইডটা ফর্ম করো তো। তো 2C+O2 gives क्या? আরে বলো না বেটাজি, কি দেবে? 2CO2। এবার কার্বন, এটাও গেসিয়াস, অক্সিজেন এটাও গেসিয়াস, যেটা ফর্ম হচ্ছে ওটাও গেসিয়াস। বুঝতে পারলে বাবু? হ্যাঁ স্যার, বোঝা গেল। তার মানে এখানে যেটা আপনার হলো, ওটা কি হলো? স্যার এখানে যেই ভলিউমে রিঅ্যাক্ট হলো, ওটা হচ্ছে 2:1:2। হ্যাঁ কি না কিছু বলো? হ্যাঁ স্যার, 2:, এই যে 2 ভলিউম এখানে না, এখানে তো 1 ভলিউম, আর এখানে তো স্যার সেই আবার 2 ভলিউম। তার মানে 2:1:2। হ্যাঁ স্যার, বুঝে গেছি, একদম ক্লিয়ার। এবার অঙ্ক করা যাক। দেখো প্রথম অঙ্কটা কি দিয়েছে, বলেছে 450 সেন্টিমিটার কিউব অফ কার্বন মনোঅক্সাইড অ্যান্ড 200 সেন্টিমিটার কিউব অফ অক্সিজেন আর মিক্স টুগেদার। মানে এখানে স্যার ফার্স্টে আমাদের কাজটা কি হবে, রিয়াকশনটা লেখা। তো কার্বন মনোঅক্সাইড কার সাথে রিয়াক্ট হয়েছে? স্যার অক্সিজেনের সাথে। তার মানে কি ফর্ম হবে? স্যার CO2 ফর্ম হবে। এবার কি করতে হবে, এখানে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, আমাদের কিন্তু ব্যালেন্স করতে হবে, নাহলে কিন্তু অঙ্ক জীবনে মিলবে না। তার মানে স্যার এখানে ব্যালেন্স করে দিই। হ্যাঁ স্যার, 2 করে দিলেই ব্যালেন্স হয়ে গেল। তার মানে স্যার এখানে 2 ভলিউম CO মানে কার্বন মনোঅক্সাইড 1 ভলিউম অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে 2 ভলিউম কি তৈরি করেছে? আরে বাবু বলে ফেলো, কার্বন ডাই অক্সাইড। এবারে কি কি ডেটা দেওয়া আছে ওটা বোঝো। স্যার এখানে যে ডেটাটা দেওয়া আছে ওটা হচ্ছে 450 সেন্টিমিটার কিউব দিয়ে দিয়েছে কার্বন মনোঅক্সাইড, আর 200 সেন্টিমিটার কিউব কি দিয়েছে বাবু বলো? স্যার অক্সিজেন। আর আমাদের কি বার করতে দিয়েছে? কম্পোজিশন অফ রেজাল্টিং মিক্সচার, তার মানে CO2 টা বার করতে দিয়েছে। হ্যাঁ স্যার, CO2 টা বার করতে দিয়েছে। এবারে একদম ইজি, একটা খুবই ইজি জিনিস এখানে আছে, ওটা হচ্ছে তুমি কি এখানে ব্যবহার করবে, যেটা ছোট ভ্যালু ওটা সব জায়গায় লিখে দাও। তার মানে স্যার CO এর জায়গাও 200 লিখে দেবো, এই অক্সিজেনের জায়গায়ও 200 লিখে দিলাম, আর এই যে CO2 র জায়গাও 200 লিখে দিলাম। এই যে যেই ভ্যালুটা কম আছে, যেই ভলিউমের ভ্যালুটা কম আছে, ঠিক আছে, ওটা সব জায়গায় লিখে দাও। এবার দেখো সিওর ক্ষেত্রে কটা ভলিউম নিয়েছিলাম? স্যার 2টো ভলিউম, তাই জন্য 2 দিয়ে গুণ করে ফেলো। স্যার অক্সিজেনের ক্ষেত্রে একটা ভলিউম, হ্যাঁ, আর CO2 র ক্ষেত্রে 2টো ভলিউম। বোঝা গেল? তার মানে স্যার এখানে 400 সেন্টিমিটার কিউব ইউজ হয়েছে এই রিয়াকশনে। তার মানে কত সেন্টিমিটার কিউব বেঁচে আছে? স্যার 450 থেকে যদি 400 চলেই যায়, 450 থেকে যদি 400 চলেই যায়, তাহলে 50 বেঁচে থাকবে। মানে 450 সেন্টিমিটার কিউব মাইনাস 400 সেন্টিমিটার কিউব যদি করে ফেলি, তাহলে কত পড়ে আছে বাবু? 50 সেন্টিমিটার কিউব। মানে এত সেন্টিমিটার কিউব কি আছে? স্যার এই এত সেন্টিমিটার কিউবটা হচ্ছে আনইউজড CO, মানে এত CO ইউজই হয়নি। স্যার 200 সেন্টিমিটার কিউব আসবে আপনার অক্সিজেনের, আর 400 সেন্টিমিটার কিউব আসবে আপনার এই CO2। তো আমাদের কি চেয়েছিল? স্যার রেজাল্টিং মিক্সচার। তাহলে তোমার ভ্যালুটা কি হয়ে যাবে? এই স্যার CO2 র এটাই এলো, 400 সেন্টিমিটার কিউব। বুঝতে পারলে? এইভাবে অঙ্কগুলো করবে। বইয়ে মানে ভয়ানক ভাবে তোমার অঙ্কগুলো করিয়েছে, ঠিক আছে? ওই বইয়ের সলিউশন দেখলে মানে তুমি কনফিউশনে পড়ে যাবে। বইয়ের সলিউশন দেখো না, আমি যেটা করাচ্ছি ওটা দেখো, ওটা দিয়ে করলেই তোমার অঙ্ক হয়ে যাবে। বোঝা গেল? এবার নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, 1 ভলিউম অফ নাইট্রোজেন কম্বাইন্স উইথ 1 ভলিউম অফ অক্সিজেন টু ফর্ম 2 ভলিউমস অফ নাইট্রিক অক্সাইড। তার মানে এখানে রিয়াকশনটা কি হবে? দেখো বাবু ভালোভাবে দেখবে। তার মানে স্যার এখানে যে রিয়াকশনটা হবে ওটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস। আচ্ছা, ওপরে একটা জিনিস আমি লিখতে ভুলে গেছি, ওইগুলো সব কিন্তু গেসিয়াস হবে। আমি আগেই বলেছি যে গেলুসক ল ইজ অনলি অ্যাপ্লিকেবল ফর গ্যাসেস। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তারপর দেখো এখানটায়, তার মানে স্যার
ওয়ান ভলিউম অফ নাইট্রোজেন রিয়াক্ট করছে ওয়ান ভলিউম অফ অক্সিজেনের সাথে, তার মানে কি ফর্ম হবে স্যার নাইট্রিক অক্সাইড, মানে 2NO। ওকে, এবার দেখো ওয়ান ভলিউম তার মানে নাইট্রোজেন, ওয়ান ভলিউম অক্সিজেন, আর কত নাইট্রিক অক্সাইড স্যার 2 ভলিউম। আচ্ছা এখানে কি কি ডেটা দেওয়া আছে স্যার, এখানে কি কি ডেটা দেওয়া আছে স্যার, এখানে তো বলেছে যে আমাদের ভলিউমটা বার করতে হবে। আচ্ছা, ক্যালকুলেট দ্য ভলিউম অফ ইচ রিঅ্যাক্টেন্ট রিকোয়ার্ড টু প্রডিউস 250 ml অফ নাইট্রিক অক্সাইড। তার মানে নাইট্রিক অক্সাইড আমাদের ফর্ম করতে হবে। তার মানে এখানে বলেছে যে নাইট্রিক অক্সাইড 250 ml বানানোর জন্যে কত ভলিউম লাগবে রিঅ্যাক্টেন্টের। মানে স্যার এটা তো খুবই বাতি অঙ্ক। মানে এখানটায় এই নাইট্রিক অক্সাইড বলে দিয়েছে যে 250 ml আমরা তৈরি করেছি, এই 250 ml আমরা তৈরি করেছি। এবার এই যে নাইট্রোজেন কত নিয়েছি, অক্সিজেন কত নিয়েছি, ওটা চেয়েছে। আচ্ছা এইটা চেয়েছে স্যার, তার মানে এই যে 250টা এসছে কোথা থেকে, আমি এইভাবে লিখতে পারি 2 × 125 করলেই হয়ে যাবে। হ্যাঁ স্যার, 2 × 125 করলে হয়ে যাবে। তার মানে 125 মানে কি বুঝতে পারছো, মানে 1 ভলিউম মানে কত হয়ে যাবে 125 ml, আর এইটা কত হয়ে যাবে স্যার 125 ml। তার মানে 125 ml নাইট্রোজেনের সাথে যখন 125 ml অক্সিজেন রিয়াক্ট করব তখনই আমরা 250 ml পাবো। তার মানে ভলিউম অফ ইচ রিঅ্যাক্টেন্ট কত হয়ে যাবে বাবু বলো, মানে স্যার এখানে খুবই ইজি, অ্যামাউন্ট অফ নাইট্রোজেনও 125 হয়ে যাবে, আর অ্যামাউন্ট অফ অক্সিজেন কত হবে বাবু স্যার, সেমই তো হবে, সেমই তো হবে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার বুঝে গেছি। তার মানে দুটোই কি হয়ে যাবে, রিঅ্যাক্টেন্ট কে কে আছে স্যার, নাইট্রোজেন আর অক্সিজেন। হ্যাঁ তার মানে এদের অ্যামাউন্ট কত হয়ে যাবে স্যার 125 করে। হ্যাঁ ক্লিয়ার, হ্যাঁ স্যার একদম ক্লিয়ার, একদম জলের মতন ক্লিয়ার। বুঝতে পারলে? এবার নেক্সট অঙ্কে চলো। থার্ড অঙ্ক বলেছে কি, হোয়াট ভলিউম অফ অক্সিজেন উড বি রিকোয়ার্ড টু বার্ন কমপ্লিটলি 400 ml অফ অ্যাসিটিলিন। তার মানে স্যার এখানে আমাদের ফার্স্ট কাজ কি হবে স্যার, ফার্স্ট কাজ আমাদের একটাই হচ্ছে, রিঅ্যাকশনটা লিখে ফেলো, রিঅ্যাকশনটা লিখে ফেলো। তার মানে আমরা রিঅ্যাকশনটা লিখবো। তার মানে স্যার এখানে রিঅ্যাকশনটা কি হচ্ছে, অ্যাসিটিলিনকে অক্সিজেন দিয়ে রিঅ্যাক্ট করাবো, তার ফলে কি হবে CO2 আর ওয়াটার। এবার কি করব, ব্যালেন্স করতে হবে, এইখানে 2 দিতে হবে, 5টা অক্সিজেন, আর এখানটায় CO 4টে হয়ে যাবে, CO2 4টে হয়ে যাবে এখানটায়, আর এখানে ওয়াটার 2 মলিকুলস, তো ব্যালেন্স হয়ে গেল। এবার দেখো এখানটায় 2 ভলিউম আমরা অ্যাসিটিলিন নিয়েছিলাম, 5 ভলিউম অক্সিজেন, 4 ভলিউম কার্বন ডাই অক্সাইড, আর 2 ভলিউম ওয়াটার। এবার এখানে গিভেন কি আছে স্যার, গিভেন আছে যে বেসিক্যালি এই যে আপনার অ্যাসিটিলিন এটা দেওয়া আছে 400 ml দেওয়া আছে। তার মানে স্যার এই 2 ভলিউমের মধ্যে 400 ml, তার মানে নিশ্চয়ই 2 × 200 করে এসছে এটা। হ্যাঁ স্যার বোঝা গেল। এই যে 400 ml টা এসছে কোথা থেকে, 2 × 200। আমাদের চেয়েছে কি স্যার, আমাদের চেয়েছে হচ্ছে CO2 চেয়েছে, CO2 মানে কার্বন ডাই অক্সাইডের ভলিউম চেয়েছে। তার মানে 1 ভলিউম মানে কত স্যার, 1 ভলিউম মানে 200, 4 ভলিউমের কত হবে 4 × 200, মানে কত হলো বাবু 800 হয়ে গেল। তো সেটা তো 800 হয়ে গেল, 800 হয়ে গেল। স্যার অক্সিজেনেরও তো চেয়েছিল, হোয়াট ভলিউম অফ অক্সিজেন উড বি রিকোয়ার্ড টু বার্ন কমপ্লিটলি 400 ml অফ অ্যাসিটিলিন। তার মানে এইটাও চেয়েছে, মানে 5 × 200। তার মানে এটা কত হবে স্যার, অক্সিজেন হয়ে যাবে 1000 ml, আর কার্বন ডাই অক্সাইড কত হবে 800 ml। কথা ক্লিয়ার? হ্যাঁ এবার স্যার যদি ওয়াটারটাও জিজ্ঞেস করে নিত তাহলে 2 × 200 হয়ে যেত, তার মানে কত হতো স্যার 400 ml। অসাধারণ, সো গুড। চলো এবার ফোর্থ কোশ্চেনটা একটুখানি দেখে নিই। বলেছে কি, বলেছে 60 cc of oxygen was added to 24 cc of carbon monoxide and the mixture ignited। তার মানে এখানে রিয়াকশনটা কি হবে স্যার, কার্বন মনোঅক্সাইডের সাথে না অক্সিজেনের রিয়াকশন, মানে 2CO প্লাস
O2। স্যার এই রিয়াকশনটা অলরেডি আমরা ইউজ করেছি আগে একটা অঙ্কেতে। হ্যাঁ বাবু, একদম ঠিক। তার মানে কি হচ্ছে এখানে? স্যার তাহলে 2CO2। আচ্ছা, একটা জিনিস আমি আগের অঙ্কতে সেই আবার লিখতে ভুলে গেছি, কি বলো তো বাবু? হ্যাঁ ঠিক ধরেছো, এগুলো সব গ্যাস হবে, গ্যাস হবে, গ্যাস হবে, গ্যাস হবে। হ্যাঁ, এবারে এখানটা দেখো, বলে দিয়েছে কি কার্বন মনোক্সাইড বলে দিয়েছে 24 সিসি, আর অক্সিজেনটা 60 সিসি। ঠিক আছে, এবার বলছে কতটা অক্সিজেন ইউজ হয়েছে ওটা লেখো, কতটা অক্সিজেন ইউজ হয়েছে ওটা লিখবে, তাছাড়া ভলিউম অফ কার্বন ডাই অক্সাইডও বার করতে হবে। আচ্ছা, এইটা দুবার রিপিট হয়ে গেছে, এটা লেখার দরকার নেই। এই যে অঙ্কটা পড়ো এবার, ক্যালকুলেট দ্য অক্সিজেন ইউজড আপ অ্যান্ড দ্য ভলিউম অফ কার্বন ডাই অক্সাইড ফর্ম। তার মানে স্যার এই অঙ্কটা তো খুবই ইজি। আমাদের কি চেয়েছে? অক্সিজেন চেয়েছে। স্যার 24 সিসিটা এলো কোথা থেকে? স্যার 24 সিসিটা এসছে হচ্ছে কার জন্যে? 2 ভলিউমের ক্ষেত্রে, 1 ভলিউম অক্সিজেন আর 2 ভলিউম CO2। মানে স্যার এখানে 24টা এসছে 2 × 12 করে। এবার অক্সিজেন চেয়েছে, স্যার অক্সিজেন চেয়েছে তার মানে তো আরো ইজি, অক্সিজেন চেয়েছে মানে 1 × 12। মানে কত অক্সিজেন ইউজ হয়েছে এই রিয়াকশনে? স্যার খুবই ইজি, 12 সিসি ইউজ হয়েছে, জাস্ট 12 সিসি ইউজ হয়েছে। আর স্যার কার্বন ডাই অক্সাইড কত পাবো? তার মানে 2 × তোমার 12 হয়ে যাবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, তার মানে 24 সিসি। বোঝা গেল? হ্যাঁ স্যার, 24 সিসি। তার মানে এখানে কার ভলিউম হবে? কার্বন ডাই অক্সাইডের হবে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এবার নেক্সট অঙ্কে যাওয়া যাক। স্যার নেক্সট অঙ্কটা দিয়েছে হচ্ছে 200 cm³ of carbon monoxide is mixed with 200 cm³ of oxygen at room temperature and ignited. Calculate the volume of CO2 formed on cooling at room temperature. মানে স্যার এখানেও সেম আবার সেই রিয়াকশন হবে, 2CO gaseous প্লাস O2 গেসিয়াস দিচ্ছে কি 2CO2 গেসিয়াস। এবার বলে দিয়েছে কার্বন মনোক্সাইড 200 আর অক্সিজেনও 200। তার মানে স্যার এখানটায় যদি ভালোভাবে দেখেন, 2 ভলিউমের ক্ষেত্রে 200, 1 ভলিউমের ক্ষেত্রে এটাও 200। এবার এটা কি তৈরি হয়েছে? CO2, ওটাও 2 ভলিউমের ক্ষেত্রে। স্যার 2 ভলিউমের ক্ষেত্রে 200 মানে 2 × অবভিয়াসলি 100 হয়েছে। হ্যাঁ স্যার। আর এখানটায় যদি ভালোভাবে দেখো, তার মানে 1 ভলিউমের ক্ষেত্রে কত হবে? 1 × 100 হয়ে যাবে না? হ্যাঁ স্যার। এখানে কি চেয়েছে? স্যার ভলিউম অফ CO2 চেয়েছে। তার মানে 2 ভলিউমের ক্ষেত্রে কত হবে? 2 × 100, মানে কত হয়ে যাবে স্যার? 200ই তো হয়ে যাবে। ক্লিয়ার তো? হ্যাঁ স্যার, তার মানে 200 cm³ আমরা অ্যান্সার পেয়ে যাবো। ক্লিয়ার? আচ্ছা, এবার যদি আর একটা প্রশ্ন জিজ্ঞাসা করতো যে অক্সিজেনের ক্ষেত্রে কত হবে, তোমরা কিন্তু অলরেডি বলে দিতে, 100 হয়ে যেত স্যার। ওটা আমি অলরেডি করে দিয়েছি আগে, দেখলে তো? 1 ভলিউম মানে 1 × 100 করলাম, 100 cm³ এসে গেল। এবার নেক্সট আর লাস্ট অঙ্কও বলতে পারো, এটাই একদম শেষের অঙ্ক, কোশ্চেন নাম্বার 6 কি বলেছে? ক্যালকুলেট দ্য ভলিউম অফ অক্সিজেন রিকোয়ার্ড টু বার্ন কমপ্লিটলি a mixture of 22.4 dm³ of methane and 11.2 dm³ of হাইড্রোজেন। এটা কি হবে? তার মানে এখানে স্যার দুটো কেস আছে, দুটো কেস। ফার্স্ট কেস কি হলো? ফার্স্ট কেস হচ্ছে মিথেনের সাথে অক্সিজেনের রিয়াকশন করাবো, তার ফলে CO2 আর ওয়াটার পাবো। আচ্ছা, এটা 2O2 হবে। তাহলে 1 ভলিউম, 2 ভলিউম, 1 ভলিউম, 2 ভলিউম। এখানে মিথেন কত বলেছে? 22.4, বোঝা যাচ্ছে। আর এখানে চেয়েছে কি? ভলিউম অফ অক্সিজেন। মানে স্যার 1 ভলিউমের ক্ষেত্রে যদি 22.4 আসে, তাহলে 2 ভলিউমের কত হবে? 2 × 22.4 মানে স্যার 44.8 হয়ে যাবে আমাদের অ্যান্সার। এত DM³ অবভিয়াসলি স্যার DM³ ভ্যালুটা দেওয়া ছিল, ইউনিটটা DM³ ছিল ভলিউমের। এবার আর একটা অঙ্ক দিয়েছে, ওই অঙ্কটা হচ্ছে 2H2 প্লাস O2 ওয়াটার ফর্ম হবে। এখানে সবই অবভিয়াসলি গেসিয়াসে আছে।
গেসিয়াসে আছে, কারণ এখানে 2 ভলিউম হাইড্রোজেন, 1 ভলিউম অক্সিজেন, 2 ভলিউম ওয়াটার। এবার দেখো এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে 11.2 ডিএম কিউব অফ হাইড্রোজেন, তার মানে 2 ভলিউমের জন্য 11.2, তার মানে 1 ভলিউমের জন্য কত হবে স্যার? 1 ভলিউমের জন্য তাহলে তো 5.6 হবে। হ্যাঁ, তার মানে 2 ভলিউমের জন্য 11.2, এই ভ্যালুটা একটুখানি আমি ওপরে লিখবো। আচ্ছা, 2 ভলিউমের জন্য কত ভ্যালু দেওয়া বাবু বলো? 2 ভলিউমের জন্য স্যার দেওয়া আছে 11.2। এবার 11.2 2 ভলিউমের জন্য, মানে 2 এর সাথে কত গুণ করলে 11.2 আসবে? মানে স্যার 5.6। 5.6 চেয়েছে কি স্যার? স্যার অক্সিজেন চেয়েছে, তার মানে অক্সিজেন যদি চায় তাহলে 1 ইন্টু 5.6, মানে অ্যান্সার কত হবে স্যার? ওই 5.6ই হয়ে যাবে, 5.6 ডিএম কিউব। বোঝা গেল? আশা করি বোঝা গেছে। কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশনে বলো। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে একবার বলতে পারো। তোমরা যত কমেন্ট করবে আমার এটাই মোটিভেশন। ঠিক আছে, পড়াশোনা করতে থেকো, আগে এগোতে থেকো। হ্যাভ আ নাইস ডে। থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং মাই ক্লাস। ভালো থেকো সবাই।